আছে যত হাঁটবেন তত বাঁচবেন। এই কথাটা মূল আমি যখন থেকে শুনেছি তখন থেকে ভাবতাম যে আমি অনেক হাঁটবো, আর যত হাঁটবো তত বাঁচবো। তার মানে হাঁটলে আমরা সুস্থ থাকি, সুস্থ থাকাটা আমাদের অনেক বড় নিয়ামত। কিন্তু আল্লাহ তাআলা আমাদের আসলে সব কিছু দেয় না, এবং দিলেও সেটা চিরস্থায়ী না। যেমন আমার কথাই আমি বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, আমি অনেক একটা সুস্থ মানুষ ছিলাম। আমি ধরতে গেলে সারাদিন হাঁটতে পারতাম, যে কোনো জায়গায় দৌড়ঝাঁপ যেতাম, মানে মন চাইলে আমি তখনই চলে যেতাম ওখানে। সেটা দিনে যেমন ভোর 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আমার যখন যেদিকে যে কোনো কাজ মনে হতো যে আমার এটা এখন করতে হবে, আমি সাথে সাথে চলে যেতাম। আল্লাহ তাআলা ছোট্ট একটা অসুবিধা দিয়েছে আমাকে, সেই অসুবিধার কারণে আমি এখন হাঁটতে পারি না। আমার যে কত কষ্ট এটার জন্য, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছে, এটার জন্য লাখো শুক্রিয়া সবসময়। কারণ আমার চেয়ে তো অনেক মানুষের অনেক খারাপ অবস্থায় আছে, তাই না? তো আমার ছোট্ট অসুবিধা, আপনারা হয়তো অনেকেই বলবেন আপু কি অসুবিধা, সেটা তো বললেন না। আমার পায়ে দুই সাইডেই মানে যে পিছনের মোটা রগটা, সেই রগটা এতটুকু মানে অল্প একটু জায়গা একটু শক্ত হয়ে গেছে দুই পায়েই। তো এটার কারণে ওই রগটা একটু হার্ড হয়ে যাওয়ার কারণে আমি হাঁটতে আমার কষ্ট হয়, আমার ওই জায়গাটার জন্য খুব ব্যথা করে হাঁটতে, আমি জোরে হাঁটতে পারি না, বা হাঁটতে হবে, কষ্ট হবে। সেই জন্য আমি এখন দোতলা থেকে নিচে গেলেও আমি লিফটে যাই, লিফটে আসি, কারণ ওই যে কষ্ট হবে। একটা টাইমে আমি 10 তলা দৌড়ায় উঠতে পারতাম। একটা টাইম কি মনে হয় 2 বছর আগে, 1-1.5 বছর আগে আমি দৌড়ায় উঠতাম। সবাই আমি মোটা মানুষ ভেবে অনেকেই ভাবতো মানে কোথাও যাইতে নিলে উপরে লিফট নাই, 5 তলা 6 তলা উঠতে হবে, সারা ভয় পেতো। ভাবি উঠতে পারবেন? আমাকে অনেকে জিজ্ঞেস করতো, ভাবি উঠতে পারবেন? আমি হ্যাঁ, কেন উঠতে পারবো না, চলেন যাই। তো দেখা যায় তো তারা দোতলাতে থাকতো, আমি 5 তলা উঠে যেতাম, 10 তলা উঠে যেতাম, দৌড়ায় উঠতে পারতাম। আর এখন এই সামান্য একটু ব্যথার কারণে আমি এখন ঠিকমতো হাঁটতে পারি না, বা জোরে হাঁটতে পারি না। আমার ঘরে হাঁটতেও অনেক কষ্ট হয়, জুতা ছাড়া হাঁটতেই পারি না, এরকম বলতে গেলে। তো এই যে ছোট্ট একটা রোগের জন্য আমি কত কষ্ট পাচ্ছি, আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা তুমি এমন কোনো রোগ আল্লাহ কাউকে দিও না যে সে রোগটার জন্য সে অনেক কষ্ট পায়। হ্যাঁ, রোগ তো আল্লাহর মেহমান, আল্লাহ আমাদের আল্লাহর নামকে স্মরণ করার জন্য আল্লাহ আমাদের রোগ মেহমান হিসাবে আমাদের ঘরে দেন বা আমাদের দেন। তারপরেও আমরা বলবো আল্লাহ, সুস্থতা অনেক বড় নিয়ামত, আল্লাহ তুমি আমাদের সুস্থ রাখো, নেক হায়াতে রাখো, নেক আমল করার তৌহিদ দান করো। নেক হায়াতে যেন আমরা যেভাবে আছি এভাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারি, এবং এই পৃথিবীতে কেউ কারো না, এটা যেমন সত্য কথা তেমন সত্য কথা হলো, যদি সুস্থ থাকেন সবাই আপনার পাশে থাকবে, আপনি ভালো থাকলে সবাই আপনার পাশে থাকবে। আপনি অসুস্থ হলে 1 দিন 2 দিন 3 দিন 7 দিন তারপরে কিন্তু কেউ আপনার খোঁজ নেবে না। আপনি যখন মানে একটু অসুবিধায় আছেন, আপনি হয়তো একটু অভাব অনাটনে আছেন, দেখবেন কেউ কিন্তু তখন আপনার খোঁজ কেউ নিবে না। তো এই দুনিয়াতে সুসময়ের বন্ধু সবাই, দুঃসময়ের বন্ধু কেউ না। তা আমরা যদি সুস্থ থাকি, নিজে যদি চলাফেরা করতে পারি, নিজে যদি নিজের কাজটা করতে পারি, এর চাইতে সুবিধা পৃথিবীতে কিচ্ছু হতে পারে না। তো আসেন আমরা আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি, এই মাহে রমজানে আল্লাহ যেন আমাদের অনেক অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, নেক হায়াতে রাখেন। আবারও বললাম আমিন, আমিন, সুম্মা আমিন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।